ওইদিকে বাড়ি বাড়ি আর বাড়ি নেই। তুমি যাও রান্না করো, কানতে হবে না, কানতে নেই। আর একটা ফিশ কাটলেট ভালোবেসে নিয়ে যাবে। ভালোবেসে, ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না, ভালোবাসা এখান থেকে হয়। ঠিক আছে, একে অপরে কখনোই ভালোবাসা যায় না, দুটো দিক থেকেই ভালোবাসা জুড়তে হয়, তবেই হয়। ঠিক ঠিক আছে। তো ভাই আমাকে বলছে যে একদিন এসকে যে রেস্টুরেন্ট রয়েছে বোলপুরে, খুব নাম করা, তো দাদা ভাই একদিন খেতে যাবো, এটাই বলছে, নিমন্ত্রণ করছে আমাকে আর কি। তুমি বড় হও, এটাই বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা, তোমার যেটা লক্ষ্য সেটা তুমি এগিয়ে যাও। ভাই এখন ইংলিশ মিডিয়ামে ওই ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছে, নবনানন্দা টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল। একদম। তো দেখা যাক কি হয়। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ, বাবা মোটামুটি ভালো আছে। ঠিক ঠিক, বাবাকে ভালো রেখেছি তাই ভালো আছে। একদম ভালো না রাখি ছেলে হয় তাহলে কি করে ভালো থাকবে বন্ধুরা বলুন। মন ভরে গেল কথাটা শুনে। ওকে 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 আবার পরবর্তীকালে দেখা হবে আপনাদের সঙ্গে এই রকম। একদম একদম একদম। টাটা। গুড মর্নিং, শুভ সকাল। আজকাল সেরকম কোনো কাজ নেই, বাড়িতেই থাকবো। কলতলাটা অর্ধেক কাজ বাকি রয়েছে, তো মিস্ত্রি ভাইকে বলেছি ওকে হাতে পাতে নিয়ে ঠিক করে নেবো। আর এই যে গরু খুলেছি সকালবেলায়, ওই যে বড় বড় গরু নিয়ে আছে, তো মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়ে আসি। চলো, আজকে আবার বান্টির মা তোমার নিজেই দেখছি যে ভোরবেলায় উঠে কুলেখাড়া শাক নিয়ে এসছে। ওই যে এইখানে আগের দিন দেখে গিয়েছিলাম, আমি ঠিকানাটা বলে দিয়েছিলাম, তো দেখছি যে বাড়িতে তোমার যেটা ছিল শেষ হয়ে গেছে, তো দেখছি নিজেই বেটা কুলেখাড়া শাক নিয়ে গিয়ে তুলে খেয়েছে। যাই হোক, ভালো লাগলো। ওই চলো। মারামারি করছে। এই দেখো দেখি, থাকবে? ওই মারামারি করছো গো। এখন তোমার ধান চাষ নেই, তো খরার যে ধান চাষটা ছিল সেটা উঠে গেছে। এখন পুরো মাঠ বিঘে বিঘে ফাঁকা, দেখেছো? এই মাথা থেকে ও মাথা দেখা যায় না। ছাগল গরু ভেড়া মনে খুশি করে তোমার এই যে ঘাস খেতে পারবে। চলো, এই যে এই ব্যাগটা কিসের বলো তো? এই ব্যাগটা হচ্ছে তোমার এই যে পাশে যে দোকানটা আছে ওটাতে একটু মুড়ি নিয়ে যাবো। চলো। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তো তোমাদেরকে বলি, ইনি হচ্ছেন বান্টি মায়ের পিসির নমস্কার ছেলে, মানে আমার বড় দাদা। এসেছিল কালকে খবর করতে। আপনজনের আপনজন, এটা একদম সত্যি করেই আপনজন আর কি। মানে কি বলবো, মানে বাহাদুর সম্পর্কে ভাই হচ্ছে, আবার ভাইপো হচ্ছে, মানে অনেক রকম সম্পর্ক আর কি, একদম খুবই আপনজন। তা আমার এখানেই বাড়ি, আমি এখানে থাকি না, আমি থাকি আমার মামার বাড়ি ঝামুরপুর বহরান, কেতুগ্রাম থানার অন্তর্গত। তা বাহাদুর সত্যি করে খুব ভালো ছেলে, বাহাদুরকে সবাই সাপোর্ট করবে, একদম আপনজন তা আপনজনই একদম। পুছি গিয়ে আমাকে একবার কল করে দিন। এই যে রকি সাউন্ড, মুর্শিদাবাদে খুব ফেমাস, মানে সালারের, তাই তো? এখানেই রয়েছে তুমি এখন? আমি রকি সাউন্ডে কাজ করি। আমাদের ফেসবুকে চ্যানেল আছে রকি সাউন্ড। আচ্ছা, আমাদের ফেসবুকে আছে রকি সাউন্ড, সার্চ করলে পরে পেয়ে যাবে রকি সাউন্ড। হ্যাঁ, আমাকেও পাবে, আমাদের মালিক আছে, আমাদের সমস্ত কাজকর্ম কি হয় না হয় আমরা আমাদের ফেসবুকে তুলে ধরি।
হ্যাঁ, ওটা রকি সাউন্ড সার্চ করবে, খালি সব পেয়ে যাবে। আসছি, টাটা। টাটা টাটা। আবার দেখা হবে। একদম একদম বুঝিয়ে ফোন করে দিও একবার। ওই দেখো দূরে দেখছো একটা ট্রাক গাড়ি মাটি ফেলতে গিয়ে উল্টে গেছে। তো আমাদের চোখে ঠিকঠাক নজরে আসছে না, আর আমার এই মায়ের চোখে বলছে হ্যাঁ দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। দেখতে পেয়েছো তুমি? ওই দেখো, দাঁড়াও আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, দেখেছো? ওই যে ওই সাদা যে ছোট্ট বাড়িটা তার পাশে। যাই হোক, মায়ের চোখের প্রচুর ক্ষমতা, এইরকমই ঠাকুমা। এই যে মুড়ি নিয়ে নিলাম, আর এখানে 5 মিনিট গল্প করলাম। ওই বান্টি মায়ের জন্য বলছে সবাই রেস্ট নিতে নাও, রেস্ট নাও, হ্যাঁ, তারপরে কাজকর্ম করিও না, তারপরে কোথাও এখন যেও না। যাই হোক, মানুষ ভালোবাসে। চলো। 120 বাই এই দেখো, মা বেটা এখন শরবত গুলছে। কার জন্য গুলছে বলো তো? এই কার জন্য গুলছিস? মিঠুন যেটা, মিঠুন যেটা বলতে ওই যে দাদা ওই যে পাশে বাড়ি করছে, তো ওই ঢালাইয়ের মাল মানে পাথর নিয়ে এসছে ওই যে ভটভটি করে, ওই ইঞ্জিনটা করে দিয়ে বান্টি ওই যে শরবত গুলে দিচ্ছে। পালিয়ে যেও না, পালিয়ে যেও না, দাঁড়াও। এই যে বারে বেটা, সাবাস। তুমি কি বান্টি? হ্যাঁ, তুমি এত কাজ করো? নেই কি? ভালো করে বল, কি মাংস? বল চিকেন। চিকেন মাংস কই খেয়ে নিয়েছি। আস্তে, তাই চলো, মুড়ি খাওয়া কমপ্লিট। এবার বাচ্চাগুলোকে নিয়ে ওই একটু সেলুনে যাব। আস্তে আস্তে, কেউ ঝামেলা করবে না, ঠিক আছে?
অঞ্জনের গাড়ি দেখো। অঞ্জন গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, চালাও চালাও। খেপা টিমটাকে নিয়ে গাড়ি করেছে। যাই হোক, মানে আজকে কলতলার যে মিস্ত্রি ভাই আছে, মিস্ত্রি ভাই আসার কথা কিন্তু আসেনি। যাই হোক চলো, বাড়িতে বসেই ছিলাম, ভাবলাম যে না বসে কেন থাকবো, টোটোটা নিয়ে বেরোই, ওই আর কি যেটুকু হয়। চলো তো চলো, এই যে বাচ্চা বাচ্চিরা ভলি খেলছে, দেখি আমি একটু পারবো নাকি। এ বাচ্চা বেটে আমাকে নেবে খেলা? হ্যাঁ চলো, আমি হোপ করি, নাও চলো, আমি হোপ করি, চলো 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 চলো। ওই যে হোপ, আচ্ছা সাব্বাস দাদা। ওদের সঙ্গে খেলতে গেলাম, এনার্জি ডাউন হয়ে যাবে। এই যে যেমন পাচ্ছে তোমার মারছে বল, ওই দেখো। যাই হোক চলো, বেশ বন্ধু। তুমি খুশি তো? চলো, এই যে মা আমাকে বলছে ওই একটু দূরে, বলছে বাবা আমাকে নিয়ে যাবি রামকৃষ্ণ রোডে, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা তোকে দেবো। বলো, তুমি এখন রান্না করতে যাবে বাবুদের বাড়িতে? হ্যাঁ, তো বলো এই মায়ের কাছে আমি ভাড়া নেবো কি নেবো না? যাও, তুমি যাবার সময় 10 টাকা অন্য কোনো টোটোওয়ালাকে দিয়ে তারপরে যাবে। আমি আমার আপনজনের সঙ্গে কথা বলছি। না না, তুমি হ্যাঁ তুমি যাও, তুমি যাও, রান্না করো, কানতে হবে না, কানতে নেই। হ্যাঁ, একটাই ছেলে তোমার? কোথায় বাড়ি তোমার? ছেলে এখন কেমন আছে? দেখো, এই মা আমার টোটোতে আসছিল, এখন আমি মায়ের কাছ থেকে কি শুনছি দেখো। বলছে আমার একটাই ছেলে, ঘর ভাড়াই থাকি, তো বাজারে ছেলে বেরিয়েছিল, দিয়ে একটা ষাঁড়ে মানে ওই আর কি যে ধাক্কা মেরে দিয়েছে সিং দুটো নিয়ে, তো ওই যে লিঙ্গর আমি আর বললাম না, ওখানে আঘাত পেয়েছে, তার মধ্যে দুটো বলের মধ্যে একটা বল নষ্ট হয়ে গেছে। আহা হা হা। তোমার ফোন আছে? ফোন আছে মা? নাম্বার মুখস্থ নেই? আমার কাছেও তো পেন নেই মা, তাহলে আমার নাম্বারটা কি করে তোমাকে দেবো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই তোমার এই ছেলের নাম্বার। হ্যাঁ, তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ফোন করো, চিন্তা নেই, তোমার ছেলে ভালো হয়ে যাবে। বেশ, যাও মা, আমি আসি। হ্যাঁ, তো আমার এই শিয়াম সিমের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো থেকো মা। তো যাই হোক, মায়ের সঙ্গে কথা বলে দুঃখ পেলাম, আবার আনন্দও পেলাম। মা বললো তোমার নাম্বারটা দাও আমাকে, নাম্বারটা দিলাম। চলো, চলো, একটা বিপদ হয়ে গেছে। বিপদ বলতে চোখের চশমাটা মানে এত জোরে হাওয়া দিয়েছে, আমি পুরো ভিজে গেছি। তো এত জোরে হাওয়া দিয়েছে, চশমাটা খুলে এখানে কোথায় পড়ে গেল খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা ধরে খুঁজছি। আর এই গ্রামে আমি একটা ভাড়ায় এসেছিলাম, তো যাই হোক, মানে বাজার থেকে তুলেছিলাম, 200 টাকা উনি দিল। তো চশমাটা কোথায় পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। দেখো কি বিপদ। আর
এত মানে ঝড় আর বৃষ্টি কি বলবো তোমাদের, সেই আমফানের মতো একদম ঘূর্ণিঝড়ের মতো ব্যাপার। এই দেখো এখানকার মানুষ কত ভালো, দেখো সবাই আমার চশমাটাকে খুঁজতে লেগেছে গো। আসলে এই ভাইরা আমাকে অনেকক্ষণ ধরে হেল্প করলো। এই যে ভাইয়ের নাম্বারটা আমি নিলাম, একটু হাতটা মেলাম ভাই। এই ভাইয়ের নাম্বারটা নিলাম আমি, মানে যদি সকালে খুঁজে পাই তাহলে আমাকে একটু ফোন করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ আসি। হ্যাঁ চলো, আর কি করা যাবে। গাড়ির মধ্যে ভিতরে নেই তো? না না ভাই, বলো এবার আমি ওই পারে যাব কি করে। এই যে বাঁশ ঝাড় পড়ে গেছে রোডের মধ্যে, ওই সাইডটা দিয়ে যেতে হবে আমাকে। এই যে আস্তে চলো দেখি। শীতগুলি দিকে তাও ফুললে আবার দাদা দাদা করে বাবারে। যাই হোক, আমার ওখানে চশমাটা যখন হারালো তখন আমি বুঝতে পারলাম যে কিছু একটা ব্যাপার আছে। তো বাড়ির অবস্থা খুব খারাপ, খুব খারাপ বলতে এই যে গাছের ডাল, এই যে, আর এই যে পাঁচিলের অবস্থা পুরো ভেঙে গেছে। ওইদিকে বাড়ি বাড়ি আর বাড়ি নেই, মানে সব উড়িয়ে নিয়ে চলে গেছে। তোমাদেরকে দেখাই। মান্টিমা তুমি এসো না। এই দেখো এডভেস্টার গুলো এখানে সব পড়ে আছে, ভেঙে টুকরো টুকরো হয়ে। দেখো, যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, আর হচ্ছে না।